ও মুসলমান, ওই বৃদ্ধাটা হাউমাউ করে কাঁদতেছে, আমাকে বলে হুজুর এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে আমার সন্তান আমার ছেলে আমাকে নিয়ে নেবে, আমাকে পছন্দ করবে? আমি বললাম এই কাহিনীটা হলো কেন এরকম তারা দেখতে না পারার কারণ কি? মহিলাটা হাউমাউ করে কাঁদে আর বলে হুজুর গো হুজুর, তারা যখন বিবাহ করলো স্ত্রীর কথা মতো আমাকে ছেড়ে তারা চলে গেল। স্ত্রী বলে তোমার বৃদ্ধা মা থাকবে নয়তো আমরা থাকবো, যদি তোমার মা থাকে আমরা নাই, আর যদি আমরা থাকি তাহলে তোমার বৃদ্ধ মা নাই। এই বাড়ি ছাড়ো, আমাদেরকে আলাদা আলাদা জায়গা কিনে বাড়ি করে দাও, আমরা ওই জায়গায় থাকবো। ওই জায়গায় চলে গিয়েছে। আমার কোনো বাড়ি ঘর নাই, আমি এই নেই আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে থাকি। ও মুসলমান, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, আল্লাহু আকবার, ছেলেগুলো সুউচ্চ শিক্ষিত ছেলেগুলো, তারপরে বাড়ি ঘরের অভাব নাই, বিল্ডিং উঁচা উঁচা বিল্ডিং এর মালিক, কিন্তু জন্মদাতা মা যে একটু স্থান দিবে স্থান হয় না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের পূর্বে যে জালজালা হয়, জালজালা ভূমিকম্প হয়, আজকে 3 দিনে, এই 3 দিন, গতকাল এর আগের দিন, এই 3 দিনে গোটা পৃথিবীতে 95 বার ভূমিকম্প হয়েছে। আমাদের বাংলাদেশে 3 বার ভূমিকম্প হয়েছে 3 দিনে। কই দিনে? এই 3 দিনে ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। এই ভূমিকম্প হওয়ার কারণ কি জানেন তো মুসলমান? আল্লাহর রাসূল 15টা কারণ বলেছেন, 15টা। তার মধ্যে একটা হলো ওয়া আতাআ রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন ওই ভূমিকম্প হওয়ার একটা কারণ, আল্লাহর রাসূল বলেন মানুষগুলো, যুবকরা তার স্ত্রীর কথা মতো চলবে, ওয়া আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য হবে, মাকে দেখতে পারবে না, স্ত্রী যেভাবে কথা বলবে সেইভাবেই চলবে, মার কথাগুলো বিষের মতো মনে হবে। মা বলবে, স্ত্রী বলবে মাকে সরায়া দাও, তারাও সরায়া দিবে, স্ত্রীর কথা মতো চলবে, স্ত্রীর আনুগত্য করবে, মার কথা শুনতে পারবে না, মার অবাধ্য হবে। এজন্য আল্লাহ কি দিবেন? ভূমিকম্প দিবেন। রাসূল বলেন ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, মানুষ বন্ধুকে কাছে মনে করবে, বন্ধুকে খুব কাছের মনে করবে। ওয়াদনা ওয়া আকসাবাহু, তার বাবাকে পর মনে করা শুরু করবে। মুসলমান বর্তমান যুবকদের দিকে তাকাও, ওই যুবকেরা বন্ধুর পিছনে হাজার হাজার টাকা খরচ করে, বন্ধুর পিছনে অনেক টাকা পয়সা সময় ব্যয় করে। জন্মদাতা বাবা, বৃদ্ধ বাবা 15 টাকা দামের এক পাতা নাপা কিনে খাবে, টাকা নাই, টাকা দেয় না, আছে না নাই? আসেনি? আল্লাহর রাসূল বলেন এটা একটা ভূমিকম্প হওয়ার একটা কারণ। ও মুমিন মুসলমান, তাই বৃদ্ধ যাদের বাবা মা হয়ে গিয়েছেন, কাজ করতে পারেন না, আল্লাহ ওই সকল বাবা মা সম্পর্কে সন্তানদেরকে বলেন হে সন্তানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবেন, শক্তি সামর্থ্য নাই, টাকা পয়সা অর্জন করার ক্ষমতাও হারায়া ফেলেন, তখন ফালা তাকুল্লাহুমা উফ, সাবধান, এমন কোন আচার ব্যবহার করো না যার দ্বারা তোমার আব্বা আম্মা উফ শব্দ ব্যবহার করে। এমন কোন ব্যবহার করিও না তাদের সাথে তারা কষ্ট পায়, উফ রে, আল্লাহ পাক নিষেধ করেছেন। অথবা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন তারা যখন বৃদ্ধ হয়ে যান তখন নানান ধরনের কথাবার্তা বলেন, যেটা প্রাসঙ্গিক কথা এটাও বলেন, অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তারা বুঝেন না, তারা বলতে থাকেন অনেক কথাবার্তা উল্টা পাল্টা বলেন। তাদের কথাবার্তা আচার ব্যবহারে তোমরা এই কথা বলিও না, উফ উফ, তোমরা এই কথা উফ শব্দটা বলিও না, উফ কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন। 2 নাম্বার, 1 নাম্বার তো ইহসান করতে হবে, 2 নাম্বার কি করতে হবে মুসলমান? তাদেরকে উফ শব্দ বলে এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা, 3 নাম্বার আদেশ, ও দুনিয়ার সন্তান
সাবধান, তোমার আব্বা আম্মাকে ধমকি দিও না, লা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না। বর্তমান সমাজ এমন অবস্থা হয়েছে, সন্তানের একটা কথা যদি সন্তানের মন মতো না হয়, আব্বু আম্মুকে ধমকানো তো ধমকাই, এমনকি আব্বা আম্মা কে হত্যা পর্যন্ত করে, আসে না নাই? ও মুসলমান, কয়েকদিন আগে বুলাতে যে ঘটনা ঘটলো, ঢাকাতে যে ঘটনা ঘটলো, আল্লাহু আকবার, সন্তান ছেলেটা 16 বছর বয়স, বাবা বলছে, বাবাটা এক মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, বড় বুড়া, বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন। ওই বাবা বলল, হে ছেলে, তুমি বড় টাচ মোবাইল ব্যবহার করিও না, এগুলো ধ্বংসাত্মক, এগুলোর মধ্যে ধ্বংস, এগুলো আল্লাহর গজব। তুমি সারাক্ষণ টাচ মোবাইল ব্যবহার করো, সারাদিন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন বিষয়গুলো তুমি ব্যবহার করো, তাহলে তুমি পড়ালেখা করো বা কোন সময়, তোমার জীবনটা গঠন করো বা কোন সময়। সাবধান বাবা, আর কোনদিন যেন তোমার হাতে টাচ মোবাইল না দেখি। বাবা হয়ে সন্তানকে এই শাসনটা করতে পারে কি পারে না? পারে কি পারে না? চৌকের সামনে সন্তানগুলো নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। বাবা সতর্ক করেছেন, কেন বাবা নিষেধ করলেন? কেন বাবা নিষেধ করলেন মোবাইলের? সন্তান বাজারে গিয়ে এই নাম্বার একটা চাকু কিনে আনলো, চাকু কিনে এনে মাগরিবের নামাজের পরে না এশার নামাজের পরে বাবাকে একা রুমের মধ্যে পাওয়ার পর বাবা যখন শুইছেন, সাথে সাথে মুখটা বালিশ দিয়ে চাপা দিয়ে বাবার বুকের মধ্যে আঘাত করতে করতে বাবাকে এই চাকু দিয়ে ফাড়াইতে ফাড়াইতে একদম মৃত্যুবরণ করে দিয়েছে। ও ইমানদার আল্লাহর গোলাম, এই যে দেখেন দমক তো দেই, বরঞ্চ বারবার যদি শোষণ করতে যায় তাহলে বাবার বুকের মধ্যে আঘাত করে, ঠিক কিনা? মুসলমান যাদের বাবা মা আছেন, সাবধান সাবধান, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, ধমক দিয়ে কথা বলবেন না। যে জায়গায় আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন, ওই জায়গায় তাদের সাথে ঝগড়া বিবাদ করা চলবেই না, প্রশ্নই আসে না। এটা আল্লাহ পাকের 3 নম্বর নিদর্শন, 3 নম্বর অর্ডার। সাবধান, তোমাদের আব্বা আম্মার সাথে তোমরা কি করবে না? ধমক দিয়ে কথা বলবে না। এই 3টা কথা আল্লাহ বলেছেন। 4 নম্বর কথা, واخفض لهما جناح الذل من الرحمة، واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ বলেন তাদের সামনে, وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক শিখিয়ে দিলেন যে তোমরা ধমক দিয়ে কথা বলবা না, কথা বলবা এমন সিস্টেমে, وقل لهما قولا كريما, একেবারে আস্তে আস্তে। মুসলমান আল্লাহ পাক বলেন وقل لهما قولا كريما, একেবারে নম্র সুরে আম্মা আব্বার সাথে কথা বলবা, নম্র সুরে, নরম সুরে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। এমন কোন কথা বলিও না যার দ্বারা তোমার আব্বা আম্মার অন্তরে লাগে, যার দ্বারা তোমার আব্বা আম্মা অসম্মানী হয়, এরকম কোন কথা বার্তা বলবে না। সাবধান। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, হে সন্তানেরা, তোমরা তোমার মা বাবার সামনে এমন ভাবে উপস্থিত হইবা যেমন নাকি একেবারে নিজেকে ছোট মনে করবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, একেবারে ছোট মনে করে তারপরে তুমি চলাফেরা তাদের সামনে করবা। তাদের সামনে বুক টান টান দিয়ে চলাফেরা করিও না, এটা আল্লাহ নিষেধ করেছেন। 5 নম্বর হলো, 6 নম্বর, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন
আল্লাহ পাক 6 নম্বর নির্দেশটা দিয়েছেন, ও সন্তান তুমি তো দুনিয়ার বুকে ছিলা না, তোমার আব্বা আম্মার মাধ্যমে তুমি আসছো, তোমার আব্বা আম্মার মাধ্যমে যেহেতু আসছো, তোমার আব্বা আম্মার কারণে তুমি এত বড় হয়েছো, এত বড় হয়েছো। তোমার আব্বা আম্মার সেবা শুশ্রূষা যত্ন যদি না করতো হয়তো বা ছোট কালেই তুমি মৃত্যুবরণ করতা, বরং তোমার আব্বা আম্মা অনেক নিজেকে শেষ করে দিয়ে হলেও নিজের হাজার স্বার্থ বিসর্জন দেওয়া হলেও তোমাকে বড় করেছেন। তাই প্রতিবার তোমার আব্বার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা 5 ওয়াক্ত যখন নামাজ পড়বে আল্লাহর শুকরিয়া আদায় হবে, আর 5 ওয়াক্ত নামাজের পরে হাতগুলো উঠিয়ে যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মা বাবার শুকরিয়া আদায় হয়ে যাবে। তাই কি করব আমরা প্রতিদিন মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, এই 6টা নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, তাই আমরা এই 6টা নির্দেশ সব সময় মানার চেষ্টা করব। 6টা নির্দেশ মেনে যদি চলি তাহলে আল্লাহ আমাদের উপর রহমত আর দয়া করবেন। মুসলমান মা বাবা তো এমন এক জিনিস যাদের দিকে তাকাইলে নেকি হয়, যাদের দিকে তাকাইলে এই দিকে তাকান, যাদের দিকে তাকাইলে কি হয়? মা বাবার দিকে যদি কেউ তাকায় নেকি আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورا। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা তার আম্মা আব্বার দিকে ভালোবাসার নিয়তে, রহমতের নিয়তে যদি একবার তাকায় আল্লাহ পাক তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। সাহাবায়ে کرام বলেন, ওয়া ইন্না যুরা মিআতা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি 100 বার তাকায় তাহলে কি আল্লাহ 100টি হজের সওয়াব দান করবেন? আল্লাহ পাক বলেন অবশ্যই তাকে 100 হজের সওয়াব দান করবে। তাই মুমিন মুসলমান মা বাবার দিকে চোখ রাঙিয়ে তাকাবো না, মা বাবার দিকে ধমকির সুখে কথা বলবো না, বরং সওয়াবের নিয়তে মার দিকে তাকাবো, বাবার দিকে তাকাবো। যতবার সওয়াবের নিয়তে তাকাইবেন ততবার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই দৌলত যার আছে, এই নেকের ভান্ডার যার আছে, আপনারা অবশ্যই তাদের সেবা শুশ্রূষা করে তাদের সাথে ভালো ব্যবহার করে সওয়াব অর্জন করে নেন। সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মা আর আব্বার সাথে কেমন আচরণ ব্যবহার করব? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আর তোমার আম্মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। যদি তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাত পেয়ে যাইবা, আর যদি তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তুমি অবশ্যই জাহান্নামে যাইবা। এখন তোমার আব্বা আম্মার সাথে তুমি কেমন ব্যবহার করবা তুমি নিজেই বুঝে নাও। খিদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খিদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেক নাম, তাকে বাসি দরদু আলম নেক নাম। ওই ইমানদার মুমিন মুসলমান, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ পাক জান্নাত দেন, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ জাহান্নাম দেন। যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ ঈমানের সাথে তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, মা বাবা খুশি, আল্লাহ খুশি। আর মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক নিজেও তার উপর অসন্তুষ্ট হয়ে যান। একাধিক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন, তোমার আব্বা আম্মা তোমার উপর সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তোমার আব্বা আম্মা তোমার উপর অসন্তুষ্ট, মহান আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। মিশকাত শরীফের একটি ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা সমাপ্ত করে ফেলবো। মুসলমান, আল্লাহ পাক যে সন্তুষ্ট হন,
আল্লাহ পাক যে সন্তুষ্ট হয়ে যান, মা বাবা যদি সন্তুষ্ট হন, আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যান। তার জন্য ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি বলছি। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, নাম ছিল আলকামা। সাহাবীর নামটা মনে রাখেন, কি? আলকামা। সেই আলকামা অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আলকামার স্ত্রী দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। মুমূর্ষু মানুষকে কালিমা তালকিন করানো লাগে কি লাগে না? তার কাছে গিয়ে কালিমা পড়লে সেও কালিমাওয়ালা যদি হয়, সারা জীবন যদি কালিমার কথা বলে, অবশ্যই সেও মৃত্যুর সময় কালিমাটা মনে হয়, সে কালিমা পড়তে পারে কি পারে না? ইমানদার আল্লাহর গোলাম আলকামার স্ত্রী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় কয়েকজন সাহাবী পাঠায়া দেন, যেন আলকামার জবান দিয়ে আলকামাকে কালিমা তালকিন করায়, আল্লাহ যেন তাকে ঈমান আনার তৌফিক দেন। মুমিন মুসলমান, আল্লাহর নবী হযরতে আলী, হযরতে বেলাল, হযরতে আম্মার আরো কয়েকজন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠায়া দেয়। আলকামার কাছে গিয়ে হযরতে বেলাল, আলী তারা সবাই বলে, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল, কিন্তু আলকামার জবান বন্ধ। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। হাজারো চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। হযরতে আলী যখন দেখলেন কোনোভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে কালিমা বের হয় না, দৌড়াইয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, এই যে আপনার সাহাবী আলকামা, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বিশ্বনবী দৌড়াইয়া গেলেন, বললেন যে যাও, তোমার আলকামার আম্মাকে খবর দাও, আলকামার আব্বা বেঁচে থাকলে তাকে, তার মাকে, উভয়জনকে আমার দরবারে নিয়ে আস। মুমিন মুসলমান, আলকামার আম্মাকে খবর দেওয়া হলো। বৃদ্ধা মহিলা উনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে ডাকলেন? যে তোমার সাথে তোমার সন্তান আলকামা মতো এমনি খুব ভালো নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু ঠিকঠাক আছে, ব্যবহারও অনেক ভালো, তবে আমি তার উপর খুব আমার কষ্ট আছে। কেন কষ্ট? যে এতদিন পর্যন্ত সে আমার আনুগত্য ছিল, যখন এই বিবাহ করাই দিলাম, স্ত্রী হলো, স্ত্রীর কথা মতো চলে, আমাকে একেবারে ছেড়ে চলে গিয়েছে। আমি অনেক কষ্ট বিষ্ট করে, বিধবা মানুষ আমি, অনেক কষ্ট বিষ্ট করে চলি, তাই আমি তার উপর সন্তুষ্ট নই। আল্লাহ রাসূল বলেন, এই বিলাল, লাকড়ি আনো, লাকড়ি এনে আগুন ধরাও, আলকামাকে এখানে ফোড়ো। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটাকে আপনি পুরো সরকার করে দিবেন? আমার চোখের সামনে আমার সন্তান পড়ে যাবে? মুসলমান, আল্লাহ রাসূল বলেন, মাগো, তুমি যদি কষ্ট রাখো, তোমার সন্তান যতই নামাজি হোক, যত ভালোই হোক, তোমার কষ্টের কারণে সে বেঈমান হয়ে মারা যাবে, তার জবান থেকে কালিমা বের হবে না, কালিমা না পড়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই তুমি মাফ করলে আল্লাহ পাক তার জবান চালু করে দিবেন, কালিমা বের হবে। মুসলমান, তখন মার সামনে লাশ পুড়ায় ফেললে, ছেলেকে পুড়ায় ফেললে কষ্ট না? মা বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কষ্ট পেয়েছি আমার ছেলে থেকে সব মাফ করে দিলাম। হযরতে বেলাল দৌড়াইয়া গিয়া বললেন, হ্যাঁ, দেখলেন আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে। সুবহানাল্লাহ। মা কষ্ট নিয়েছে, আল্লাহ ঈমানের মৃত্যু তাকে বন্ধ করে দিয়েছিলেন, আর মা যখন সন্তুষ্ট হলো, আল্লাহ ঈমানি মৃত্যু দিলেন। সুবহানাল্লাহ। তাই মুসলমান, যে কথাগুলো বললাম এই বিষয়ে অনেক লম্বা চড়া আলোচনা, যা হোক সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যাদের আব্বা আম্মা আছেন অবশ্যই তাদের সেবা শুশ্রূষা করবেন। আর এই যে আজকের যে মাহফিল, যুবকদের কল্যাণে মাহফিল হয়েছে, যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছে, এলাকা বিশেষ সাহায্যে আল্লাহ পাক এই সকল যুবকদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। তারা যেন দীর্ঘদিন পর্যন্ত এই দিনই
খেদমত করতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই হ্যাঁ রফিকুল ইসলাম ভাইয়ের জন্য, বারবার আমার সাথে যোগাযোগ করছে, বারবার বলছে, অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ রাখছে, মাহফিলটা আয়োজন করার জন্য অনেক কষ্ট করেছেন ভাই। আল্লাহ ভাইকে কবুল করুন, ভাইয়ের এই দিনের খেদমতগুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানায়া দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।